তো কৃত্রিম উপগ্রহ এটা মহাকর্ষ অভিকর্ষের সপ্তম অধ্যায়ের টপিক 6 কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ কোনো গ্রহের পৃষ্ঠ হতে h উচ্চতায় আবর্তনশীল উপগ্রহের রৈখিক বেগ b √r প্লাস gm বাই r প্লাস h অথবা g r² প্লাস h। কোনো গ্রহের পৃষ্ঠ হতে h উচ্চতায় আবর্তনশীল উপগ্রহের রৈখিক বেগ b পর্যায়কাল t এবং গ্রহের ভর m হলে b 2π r plus h by t √gm by r plus h 2π r plus h by t 4π square r plus h এর হোল কিউব by gm t 2π √r plus h এর হোল কিউব by gm। রৈখিক বেগ b আবার এখানে যাব 2π r plus h by t যদি পর্যায়কাল দেখে 2π r plus h by t এটি। আর উচ্চতা হলো h gmt square by 4π square আর ইন্টু 1/3। উচ্চতা h gmt square by 4π square আর টু দি পাওয়ার 1/3 মাইনাস r। উচ্চতা h gmt square by 4π square 1/3 মাইনাস r। কোন গ্রহকে কেন্দ্র থেকে আবর্তনশীল উপগ্রহের পর্যায়কালটি এবং পৃষ্ঠ থেকে উচ্চতা t is সমানুপাতিক r plus h এর হোল কিউব তো ভূপৃষ্ঠ গ্যাসে কোনো কৃত্রিম উপগ্রহ আবর্তন হলে তার রৈখিক বেগ b √gm by r অথবা √gr। কোনো কৃত্রিম উপগ্রহের গতিশক্তি e half mv square b এর সূত্র বলাইতে পারি। b এর শক্তি ep -gmm by r plus h। গ্রহের ব্যাগকে √2 গুণ বা প্রায় 42% বৃদ্ধি করা তার কক্ষপথ থেকে ছিটকে পরাবৃত্তাকার পথে অসীমে চলে যাবে। এত বড় একটি উপগ্রহ পৃথিবীর চারদিকে এত ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। উপগ্রহটির কৌণিক ভরবেগ কত? পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। b √gm by r। একটি উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টায় আবর্তন করে। এর ব্যাস এত কেজি যে ভরবিশিষ্ট একটি নভোযান উপগ্রহটিতে তা আবর্তন করলে উপগ্রহের নিজ অক্ষের ঘূর্ণনের কারণে নভোযানের ওজন কত হ্রাস পাবে? m ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তকে কক্ষপথে m ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটির সমানুপাতিক? r⁵/2। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ 1 gm বাই কোনোটিই নয়। সমান ভরের দুটি গ্রহের ব্যাসার্ধ যথাক্রমে r এবং 4r হলে গ্রহের পর্যায়কালের অনুপাত কত? 16:1:8। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় ঘুরে। ওই উচ্চতায় এর গতিবেগ কত? √gr/3। পার্কিং কক্ষপথ কোনটি?
বস্তির উপগ্রহের কক্ষপথে পার্কিং কক্ষপথ। VTRC বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহ ঢাকার ভূপৃষ্ঠ হতে 36,000 কিলোমিটার ঊর্ধ্বে স্থাপন করা হলো। উপগ্রহের পর্যায়কাল কত? ঠিক 2π√r+s^3/gm। ভূকেন্দ্র থেকে 8,000 কিলোমিটার দূরে অবস্থান করে এরূপ একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে কি বেগে ঘুরতে হবে? v=√gm/r+h। একটি কৃত্রিম উপগ্রহ এত কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির পর্যায়কাল এত হলে কেন্দ্রমুখী ত্বরণ কত? কেন্দ্রমুখী ত্বরণ h=ω², ω=2π/t। কেন্দ্রমুখী ত্বরণ a=ω², 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 কেন্দ্রমুখী ত্বরণ a=ω²। পৃথিবীর দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য স্থাপিত কৃত্রিম উপগ্রহকে বলা হয়? পৃথিবীর দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য স্থাপিত কৃত্রিম উপগ্রহকে বলা হয় পর্যবেক্ষক উপগ্রহ। পৃথিবীর দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য স্থাপিত কৃত্রিম উপগ্রহকে বলা হয় পর্যবেক্ষক উপগ্রহ। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিমি উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে। পৃথিবীর ভর এত এবং ব্যাসার্ধ এত কিমি হলে উপগ্রহটির কক্ষীয় দ্রুতি কত? 7.85 কিলোমিটার/সেকেন্ড। পৃথিবী প্রদক্ষিণ করার সময় একজন নভোচারী ওজনহীনতা অনুভব করেন, কারণ এক্ষেত্রে কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল সমান। পৃথিবী প্রদক্ষিণ করার সময় একজন নভোচারী ওজনহীনতা অনুভব করেন, কারণ এক্ষেত্রে কেন্দ্রবিমুখী বল সমান হয়। পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে একটি দিবসের ব্যাপ্তি হ্রাস পাবে। পৃথিবীর উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে একটি দিবসের ব্যাপ্তি বৃদ্ধি পাবে। পৃথিবীর উপর বায়ুমণ্ডল না থাকলে একটি দিবসের বৃদ্ধি হবে। 6×10⁶ কেজি ভরের একটি উপগ্রহ পৃথিবীর চারদিকে এত ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। উপগ্রহটির রৈখিক ভরবেগ কত? পৃথিবীর ভর এত কেজি হলে রৈখিক ভরবেগ v=√gm/r+h। রৈখিক ভরবেগ একটি উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টায় আবর্তন করে। এর ব্যাস এত বড় বিশিষ্ট একটি নভোযান উপগ্রহে আবর্তন করলে উপগ্রহের নিজ অক্ষের ঘূর্ণনের কত? নভোযানের ওজন কত হ্রাস পাবে? জিএসটি জানিয়েছি, কিন্তু উত্তর সঠিক নেই। এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটির সমানুপাতিক? r⁻³ কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ কত? আসলে উত্তর সঠিক নেই, কারণ হলো ক্যাপিটাল আর হবে স্মল আর। সমান ভরের দুটি উপগ্রহের ব্যাসার্ধ যথাক্রমে r ও 4r হলে গ্রহটির পর্যায়কাল কত? তাহলে দেখে বোঝা যাচ্ছে 1/8 হবে। পৃথিবী দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য স্থাপিত কৃত্রিম উপগ্রহকে বলে পর্যবেক্ষক উপগ্রহ। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিমি উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে। পৃথিবীর ভর এত এবং এত হলে উপগ্রহটির কক্ষীয় দ্রুতি কত? উপগ্রহটির কক্ষীয় দ্রুতি হলো বেগ বাই গেল। পৃথিবী প্রদক্ষিণ করার সময় একজন নভোচারী ওজনহীনতা অনুভব করে, কারণ এক্ষেত্রে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল
বল সমান হয়। তারপর ভূপৃষ্ঠে 4000 কিলোমিটার প্রদক্ষিণরত স্যাটেলাইটের বেগ কত? তো এটা অনেক বড় কোশ্চেন। তো এটা তো বেগ, স্যাটেলাইটের বেগ, এটা আসলে ক্যালকুলেটারের দরকার, কিন্তু ক্যালকুলেটার দিছে না। তো সহজ আছে। তো বিবিধ সমস্যা, পৃথিবীর পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে একটি দিবসের ব্যাপ্তি হ্রাস পাবে। কারণ বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর ভর কিছুটা কমে যাবে এল ওমেগা ইজিক্যাল টু ধ্রুবক। ভর কমে গেলে আয়ও কমে যাবে, ওমেগা বেড়ে যাবে, ওমেগা ইজিক্যাল টু পাই বাই টি। ওমেগা বেড়ে গেলে টি কমে যাবে, ফলে দিবসের ব্যাপ্তি হ্রাস পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।